বন্ধুগণ, সোমনাথ দাস ইউটিউব চ্যানেলে আমরা ভগবদ্গীতার মহিমা ও কৃষ্ণের সত্য তত্ত্ব নিয়ে আলোচনা করি। যদি বিষয়গুলো আপনার ভালো লাগে তাহলে দেরি না করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পথ চলুন। শ্রীমদ্ ভগবত গীতা। আমাদের এই ধারাবাহিকের নাম ভগবত গীতার শিক্ষা। এই শিক্ষা শুধু শব্দে সীমাবদ্ধ নয়, বরং জীবনের অন্ধকারে আলো জ্বালায়, সংশয়ের পথে দৃঢ় বিশ্বাসের দিশা দেখায় এবং আত্মার প্রকৃত লক্ষ্য উপলব্ধি করতে আমাদের সহায়তা করে। আজকের এই বিশেষ পর্বে আমরা প্রবেশ করব অষ্টম অধ্যায়ের গভীর শিক্ষায়। এখানে নিহিত রয়েছে ব্রহ্মের চিরন্তন সত্য, আত্মার অবিনশ্বর মহিমা, কর্মের রহস্য এবং জীবনের অন্তিম মুহূর্তে ভক্তির অপরিসীম শক্তি কিভাবে মানুষকে মুক্তির পথে নিয়ে যায়, সেই অমৃতবাণী। আমরা সবকিছু শুনব সহজ অথচ হৃদয়স্পর্শী ভাষায়, যাতে প্রতিটি শিক্ষা আমাদের অন্তরে অনুরণিত হয়, আমাদের চেতনায় আলো জাগায় এবং জীবনকে নতুন অর্থে পূর্ণ করে তোলে। বন্ধুগণ, মৃত্যুতে ভয় পায় সেই মানুষ যে পরমপিতা পরমেশ্বরের চিরন্তন সত্যকে চেনে না, কিন্তু সত্যিকারের ভক্তের কাছে জন্ম ও মৃত্যু সমান হয়ে যায়। শ্রীমদ্ ভগবত গীতার সপ্তম অধ্যায়ে আমরা জেনেছি কিভাবে ঈশ্বর এই বিশ্বচক্র পরিচালনা করেন, কোন ভক্তদের তিনি সর্বাধিক প্রিয় মনে করেন, মানুষ কেন তাকে সহজে জানতে পারে না এবং তাকে উপলব্ধি করার প্রকৃত উপায় কি। এবার অষ্টম অধ্যায়ে আমরা জানব ব্রহ্ম কি, আত্মা কি বা অধ্যাত্ম কি, সঠিক কর্ম কাকে বলে, কোন সময় মৃত্যু হলে পুনর্জন্ম হয় না এবং জীবনের অন্তিম মুহূর্তে ভগবানকে কিভাবে জানা যায়। অষ্টম অধ্যায়ের নাম অক্ষর ব্রহ্মযোগ। এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, হে পুরুষোত্তম, আসলে ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম বলতে ঠিক কি বোঝায়, অধিভূত কেমন করে স্থিত থাকে এবং জীবনের শেষ সময় যোগে অভ্যস্ত মানুষরা আপনাকে কেমন করে জানতে পারে। বন্ধুগণ, অর্জুন জানতে চান যে মানুষ নিজের মনকে সংযমে আনে, চিত্তকে আয়ত্তে রাখে, সে অন্তিম সময়ে কিভাবে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করে। আসলে শেষ মুহূর্তে এমন কি ঘটে যার ফলে মানুষ শ্রীকৃষ্ণকে চিনতে পারে, তার সত্যকে অনুভব করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে পুরুষ নিজের মনকে সংযমে এনে নিঃস্বার্থভাবে কর্ম করে সে একদিন অবশ্যই আমাকে লাভ করে, কিন্তু তোমার প্রশ্ন হল তা কেমন করে সম্ভব হয়। তার উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে অবিনাশী তাকেই ব্রহ্ম বলা হয়। বন্ধুগণ, অবিনাশী বলতে কাকে বোঝায়? এমন কি আছে যার কখনো বিনাশ ঘটে না? শ্রীকৃষ্ণ বোঝান যে আত্মার কোনো বিনাশ হয় না, আত্মা চিরন্তন ও অবিনাশী, অর্থাৎ আত্মাই ব্রহ্ম। এরপর শ্রীকৃষ্ণ আত্মার প্রকৃত স্বরূপের ব্যাখ্যা দেন এবং বলেন, নিজের আত্মার স্বরূপকে জানাই প্রকৃত আধ্যাত্ম। তিনি আরও ব্যাখ্যা করেন, কর্ম কি, জীবের অন্তরে যে সকল ভাব উদিত হয়, যা কখনো শুভ আবার কখনো অশুভ চিন্তা জাগায়, সেই সমস্ত ভাবের বিলীন হওয়াকেই কর্ম বলা হয়। অর্জুনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রীকৃষ্ণ আরও বলেন, যে সমস্ত পদার্থ একদিন ক্ষয়প্রাপ্ত হয় ও ধ্বংস হয় তাদের অধিভূত বলা হয়, অর্থাৎ এই সমগ্র দৃশ্যমান জগতেই অধিভূত, আর যা কখনো বিনষ্ট হয় না তাই অধিদেব। শ্রীকৃষ্ণ বলেন, হে শরীরধারীদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন, এই দেহে আমি বাসুদেব রূপে অন্তর্যামী, আমি অধিযোগ্য। আমাদের ভেতরে যে মহান সত্তা গোপনে অবস্থান করছে, অজ্ঞানের কারণে যাকে আমরা চিনতে পারি না, সেই মহান সত্তা আসলে শ্রীকৃষ্ণ স্বয়ং। তিনি সকল যজ্ঞের ভক্তা, সকল পূজার আসল প্রাপক। অর্জুন জিজ্ঞেস করেছিলেন, মৃত্যুকালে যদি কেউ আপনাকে স্মরণ করে তখন তিনি আপনাকে কিভাবে উপলব্ধি করেন? সেই প্রশ্নের উত্তর দিতে শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ জীবনের অন্তিম মুহূর্তে তাকে স্মরণ করে শরীর ত্যাগ করে, সে মানুষ সরাসরি তারই সান্নিধ্যে পৌঁছে যায়, এতে কোনো সন্দেহ নেই। জীবনে আমরা যে সকল কাজ করি, শুভ বা অশুভ, তার সবকিছু জমা হতে থাকে। জন্মের পর জন্ম ধরেই সেই সঞ্চিত কর্মফলই আমাদের আগামী জন্মের পথরেখা নির্ধারণ করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে কুন্তিপুত্র, মানুষ জীবনের অন্তিম সময়ে যে ভাব নিয়ে শরীর ত্যাগ করে, সে ভবিষ্যতেও সেই ভাবকেই লাভ করে, কারণ তার চেতনা সারা জীবন সেইভাবেই রঞ্জিত থাকে। মৃত্যুর সময় যে ভাব মনে জাগে সেটি আত্মার সঙ্গে থেকে যায় এবং পরবর্তী যাত্রাপথের দিশা হয়ে ওঠে।
আর যদি সেই শেষ মুহূর্তে মানুষের মনে আমার ভাব জাগ্রত থাকে, তবে সে নিশ্চিতভাবেই আমাকে লাভ করে। তাই হে অর্জুন, সর্বক্ষণ আমার স্মরণে থেকো এবং তোমার কর্তব্য যুদ্ধ করো। মৌন বুদ্ধিকে আমার স্মরণে সমর্পণ করে যখন তুমি কর্ম সম্পাদন করবে, তখন তুমি অবশ্যই আমাকেই লাভ করবে। যে মানুষ অচঞ্চল চিত্ত হয়ে আত্মার সঙ্গে যোগস্থ অবস্থায় অভ্যস্ত হয় এবং নিরন্তর সেই পরমাত্মার ধ্যানে নিমগ্ন থাকে, সে অবশেষে সেই পরমাত্মাকেই লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সেই পরমাত্মার স্বরূপ এমন এক সত্য, যিনি সর্বজ্ঞ, যিনি আদ্যন্ত পুরাতন, যিনি সমগ্র জগতের নিয়ন্তা, যিনি সূক্ষ্মেরও সূক্ষ্মতর, যিনি সমস্তের পালনকর্তা, যিনি সূর্যের মতোই জ্যোতিময় এবং যিনি অন্ধকারের ঊর্ধ্বে অবস্থিত। মানুষকে সেই পরমাত্মার স্বরূপের স্মরণেই থাকতে হবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কেবল পরমাত্মার গুণাবলী প্রকাশ করছেন না, পাশাপাশি এও জানাচ্ছেন যে সাধক ও যোগী কেমনভাবে কর্মে নিযুক্ত থেকেও অন্তরে সেই পরমাত্মাকে নিরন্তর স্মরণ করে। বন্ধুরা, যদি এখন পর্যন্ত এই আলোচনা আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তবে দেরি না করে সোমনাথ দাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের জন্য আশীর্বাদের মতো, যা আমাদের উৎসাহ দেয় আরও বেশি করে গীতার অমূল্য শিক্ষা আপনাদের কাছে পৌঁছে দিতে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে কুন্তিপুত্র, যে মানুষ মৃত্যুকালে অবিচল মন নিয়ে ভক্তিতে নিমগ্ন থাকে এবং যোগ শক্তির দ্বারা প্রাণশক্তিকে দুই ভ্রূম মধ্যস্থানে স্থির করে, সে নিশ্চিতভাবেই সেই পরমাত্মার পরমধামে গমন করে। বন্ধুগণ, এখানে শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে জীবনের অন্তিম মুহূর্তে যদি আমরা সেই পরমাত্মার স্মরণে অবিচল থাকি, তবে আমরা তাকেই লাভ করতে পারি, তার চিরন্তন আশ্রয়ে পৌঁছাতে পারি। এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, এখন আমি তোমাকে জানাব যে সন্ন্যাস যোগ ও ভক্তিযোগের মাধ্যমে কিভাবে সেই পরমাত্মাকে লাভ করা যায়, যাকে বেদজ্ঞ ঋষিমুনি অবিনাশী বলে আখ্যা দেন, যার মধ্যে প্রবেশ করে মহান সন্ন্যাসীরা চিরশান্তি পান, আর যার সেই পরম পদ লাভের আকাঙ্ক্ষায় বহু মানুষ ব্রহ্মচর্য ব্রত পালন করে থাকে। এখন আমি তোমাকে সেই পথ সংক্ষেপে বুঝিয়ে বলছি। বন্ধুগণ, এখানে শ্রীকৃষ্ণ সেই প্রক্রিয়ার কথা বলছেন, সেই সাধনার কথা জানাচ্ছেন যা মানুষের শেষ সময় তাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে পারে। তিনি বলেন, শরীরের সব ইন্দ্রিয়কে সংযমে আনতে হবে এবং মনকে অন্তরের গভীরে হৃদয়ের মাঝে স্থির করতে হবে। এইভাবে নিয়ন্ত্রিত মন দিয়ে প্রাণশক্তিকে মস্তকের মধ্যভাগে স্থাপন করতে হবে। যোগ ধারণায় ঈশ্বরের সঙ্গে অবিচল থেকে যে ব্যক্তি ওং অক্ষর ব্রহ্ম উচ্চারণ করতে করতে নিরাকার নির্গুণ ব্রহ্মের ধ্যানে লীন হয়ে শরীর ত্যাগ করে, সেই মানুষই পরম গতি লাভ করে, অর্থাৎ সে আমারই পরমধামে পৌঁছে যায়। ভগবান আরও বলেন, হে বৃথাপুত্র অর্জুন, যে মানুষ আমার অতিরিক্ত অন্য কারো চিন্তা মনে স্থান দেয় না, যে সর্বদা নিয়মিতভাবে শুধু আমাকেই স্মরণ করে, সেই ভক্তের জন্য আমি সহজলভ্য হয়ে উঠি। আর আমাকে লাভ করার পর সেই ভক্ত আর এই দুঃখময় ক্ষণস্থায়ী মায়াময় জগতে পুনর্জন্ম লাভ করে না, বরং সে মহাত্মা পরম সিদ্ধি লাভ করে আমারই ধামে পৌঁছে যায়। হে কুন্তিপুত্র, এই ব্রহ্মাণ্ডের সমস্ত লোক, হোক সেটা অধলোক বা ব্রহ্মলোক পর্যন্ত, সবখানেই জীব জন্ম মৃত্যুর অধীন। কিন্তু যে মানুষ আমাকে লাভ করে, সে আর কখনো জন্ম মৃত্যুর এই চক্রে ফিরে আসে না। বন্ধুগণ, যে শ্রীকৃষ্ণকে লাভ করে সে পুনর্জন্মের পথ থেকে মুক্তি পায় এবং জীবন মৃত্যুর এই অন্তহীন আবর্ত থেকে চিরতরে মুক্ত হয়ে যায়। বন্ধুগণ, দিন বদলায়, ঋতু বদলায়, সময়ও বদলায়, কাল আসে আবার চলেও যায়, আর এভাবেই সৃষ্টি বিনাশের চক্র চলতে থাকে। কিন্তু যে ভগবানকে লাভ করে, তার আর এই পরিবর্তনের চক্রে ফেরার প্রয়োজন থাকে না, সে পৌঁছে যায় চিরন্তন শান্তির ধামে। শ্রীকৃষ্ণ বলেন, যে বন্ধনে আমরা সকলে আবদ্ধ, সেটি মায়া অর্থাৎ অস্থায়ী মিথ্যা, আর যে জ্ঞান অর্জন করতে হবে সেটি প্রকৃত সত্য। তিনি অর্জুনকে বোঝান, ব্রহ্মার একদিনের আজু 1,000 চতুর্যুগের সমান, আর তার এক রাত্রি সমান দীর্ঘ 1,000 চতুর্যুগের সমান। বন্ধুগণ, আমাদের জগৎ আর ব্রহ্মার জগতের সময়ের হিসাব একেবারেই ভিন্ন। সেই বিশাল সময় চক্রকেই কাল বলা হয়। যে সাধক এই সত্যকে হৃদয়ে উপলব্ধি করে, তিনিই প্রকৃত যোগী। শ্রীকৃষ্ণ বলেন, ব্রহ্মার একদিনের অর্থই হল 1,000 যুগ।
ব্রহ্মার দিবাভাগে সমস্ত জীব অব্যক্ত থেকে প্রকাশিত হয় এবং তার রাত্রি আরম্ভ হলে সব আবার অব্যক্ত লীন হয়ে যায়। সেই অব্যক্তকেই ব্রহ্ম বলা হয়। অর্থাৎ সমস্ত জীবের উৎপত্তি ব্রহ্ম থেকে এবং শেষে আবার ব্রহ্মেই তাদের বিলয় ঘটে। এই জন্যই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে বৃথাপুত্র, এই সমস্ত জীব সমষ্টি বারবার জন্মগ্রহণ করেও বিলীন হয়। ব্রহ্মার রাত্রি নামলে সব লীন হয় আর দিন হলে আবার প্রকাশিত হয়। কিন্তু হে অর্জুন, এই অভ্যক্ত ব্রহ্ম ছাড়াও এক শাশ্বত পরমা ব্যক্ত পরব্রহ্ম আছেন, যিনি সমস্ত জীবের বিনাশকালেও কখনো নষ্ট হন না। আমরা যখন জন্ম লাভ করি তখন আমাদের অন্তরে সেই চিরন্তন অব্যক্ত সত্তা বর্তমান থাকে। সেই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেন যে অব্যক্তকে অক্ষর নামে অভিহিত করা হয়েছে, সেটি হল পরম গতি। হে অর্জুন, এই অক্ষর পরম সত্তাকে যে একবার লাভ করে সে আর ফিরে আসে না, কারণ সেটি আমার পরম ধাম। বন্ধুগণ, আমাদের অন্তরে যে গোপন সত্তা বিদ্যমান তাকেই চিনতে হয়। যোগ সাধনা, ধ্যান আর নিঃস্বার্থ কর্ম এসবই মূলত সেই অন্তর্নিহিত সত্তাকে উপলব্ধি করার উপায়। সহজভাবে বলতে গেলে নিজের অন্তরে লুকিয়ে থাকা শ্রীকৃষ্ণকেই চিনতে হবে। এই বিশ্ব, এই সকল জীবজন্তু, জড় বা চেতনা সবই সেই পরমাত্মার থেকেই উদ্ভূত। যা কিছু দৃশ্যমান সবই তার প্রতিফলন। আর এমন পরমাত্মাকে লাভ করার একমাত্র পথ হল অনন্য ভক্তি। অনন্য ভক্তি মানে হল এমন ভক্তি যেখানে হৃদয়, চিত্ত আর বিশ্বাসে অন্য কারো স্থান থাকে না, শুধু ভগবানই থাকেন। শ্রীকৃষ্ণ বলেন, যাদের ভক্তি নিরন্তর, অকৃত্রিম এবং অচঞ্চল, তারাই তাকে লাভ করতে পারে। যে ব্যক্তি এ জীবনে প্রকৃত জ্ঞান অর্জন করে, নিজের অন্তরে সেই পরমাত্মাকে চিনতে পারে, তার আর পুনর্জন্ম হয় না। কিন্তু যে তা করতে পারে না, তাকে জন্ম মৃত্যুর অন্তহীন চক্রে আবদ্ধ থাকতে হয়, বারবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। এ প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন দেহত্যাগের সময়ের গুরুত্ব। মানুষের পুনর্জন্ম ঘটে আবারও আবারও, তবে শরীর ত্যাগের সময়টির তাৎপর্য অপরিসীম। তিনি উদাহরণ দিলেন বিশ্ব পিতামহের, যিনি সরসজায় শায়িত থেকেও সঠিক সময়ের অপেক্ষা করেছিলেন এবং সময় আসার পরেই দেহত্যাগ করেছিলেন। শ্রীকৃষ্ণ বলেন, হে ভরতশ্রেষ্ঠ, এমন সময় আছে যখন দেহ ত্যাগ করলে যোগীদের আর পুনর্জন্ম হয় না। আবার এমন সময়ও আছে যখন দেহ ত্যাগ করলে তাদের পুনর্জন্ম ঘটে। এখন আমি তোমাকে সেই সময়গুলির কথাই বলছি, যে সময় সূর্য আলোকিত থাকে, অগ্নিদীপ্ত হয়ে জ্বলতে থাকে, শুদ্ধ চাঁদ ক্রমশ বৃদ্ধি পায় এবং সূর্য উত্তরায়ণ কালে থাকে। সেই 6 মাসের মধ্যে যারা দেহ ত্যাগ করেন তারা ব্রহ্ম লাভ করেন আর তাদের পুনর্জন্ম হয় না। কিন্তু যে সময় ধোঁয়া ছড়িয়ে থাকে, রাত্রির অন্ধকার ঘনিয়ে আসে, ক্ষয়িষ্ণু চাঁদ ক্ষীণ হতে থাকে এবং সূর্য দক্ষিণায়ন কালে থাকে, তখন যারা দেহ ত্যাগ করেন তারা প্রথমে স্বর্গলোকে গিয়ে নিজেদের সুকর্মের ফল ভোগ করেন এবং পরে আবার পুনর্জন্মে আবদ্ধ হন। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, বেদমতে এই মর্তলোকে 2টি চিরন্তন পথ আছে। একটি আলো বা জ্ঞানের পথ, অপরটি অন্ধকার বা অবিদ্যার পথ। যে মানুষ আলো ভরা পথে যায় সে আর ফিরে আসে না, কিন্তু যে মানুষ অন্ধকারের পথে যায় সে আবার মরতে ফিরে আসে। হে বৃথাপুত্র, আমার ভক্ত যেই হোক, সে এইসব পথ সম্বন্ধে জেনে নিয়েও কখনো মোহগ্রস্ত হয় না। তাই হে অর্জুন, তুমি সর্বদা আমার ভক্তিতে স্থির থেকো। যোগে অবস্থিত সাধক যজ্ঞ, তপস্যা, দান বা বেদ পাঠ থেকে অর্জিত সব পুণ্যফল ভোগ করে অবশেষে প্রকৃত সত্যকে জেনে আমার পরমধামে এসে পৌঁছায়, যা আমার চিরন্তন আসন। এভাবেই উপনিষদ তত্ত্ব, ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্র রূপ শ্রীমদ্ভগবত গীতার শ্রীকৃষ্ণ অর্জুন সংলাপের 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ সমাপ্ত হল। বন্ধুরা, আজকের এই আধ্যাত্মিক আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সোমনাথ দাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আপনাদের সহযোগিতাই আমাদের শক্তি ও আপনাদের সঙ্গে নিয়েই আমরা শ্রীমদ্ ভগবত গীতার এই অমূল্য শিক্ষাগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।